পেট থেকে এমন এমন লোক বেরোবে যেগুলো সংসদে গেলে ইসলাম রে গালি দিবে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম শেখানোর দরকার আছে না নাই? এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে। আর নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। বিশ্বনবী বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী এই দুনিয়ার বুকে করে তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো পড়ে, সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলো যদি রাখে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া আহসানাত ফুরুজাহা হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের যদি হেফাজত করে, এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আবার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই মর্মে বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। দুনিয়ার কোন পুরুষের পায়ের নিচে জান্নাত এরকম বলা আছে? কথা বলেন। পুরুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি আর মাটি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে ওই তার ছেলে মেয়েদের জান্নাত। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই পৃথিবীটারে কয়েক হাজার বার বিক্রি করলে জান্নাতে একটা চেয়ারের দাম হবে? এই পৃথিবীটারে কয়েক লক্ষ বার বিক্রি করলে যে দাম পাওয়া যাবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? আর যে জান্নাতটা মায়ের 2 পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম কত? সুবহানাল্লাহ করবেন না? তোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ। লাউ কাতা'তা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটেও যদি মায়ের পায়ের 2টি জুতা বানিয়ে দাও, ওই যে ছোটবেলা মায়ের বুকের দুধ খেয়েছিলাম ওই দুধের এক ঢোক দুধের শোধ আদায় হবে না। চিল্লাই করো ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম পালনের সুযোগ করে দিতে হবে বেশি বেশি। আমার মায়েরা, আমার বোনেরা যারা প্রজেক্টরে আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, কথাগুলো শুনছেন, আপনারা পারেন আপনাদের ঘরকে পাল্টে দিতে, আপনারা পারেন আপনাদের ফ্যামিলির চিত্রকে উল্টে দিতে, আপনারা পারেন আপনাদের ঘরটাকে জান্নাতি ঘর বানাতে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য নারীদেরকে ইসলাম শেখার সুযোগ করে দিবে। নারীদের জন্য মসজিদে আলাদা জায়গা রাখবে। প্রত্যেক ওয়াক্তের নামাজ নারীদের মসজিদে যে পড়ার দরকার নাই। নারীদের ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি, কিন্তু মাঝে মাঝে নারীরা ঘর থেকে বের হয় না, কলেজে যায়, অফিসে যায়, আদালতে যায়, জরুরি কাজে বের হয়, ফিরে আসতে আসতে আজান হয়ে যায়। মাগরিবের আজান হয়ে গেছে, রাস্তায় আসতে আসতে এশার সময় হয়ে গেছে। মাগরিব পড়বে কই? আমরা পড়ি মসজিদে, ওনারা পড়বে কই? এজন্য ওনাদের জন্য মসজিদে সিকিউরিটির সাথে, নিরাপত্তার সাথে একটা জায়গার দরকার আছে না নাই? তবে ঘরে সালাত পড়াতেই নারীদের সওয়াব বেশি। আল্লাহ যেন নারীদেরকে আমরা ইসলামের পথে যেন বেশি টেনে নিয়ে আসতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের ঘরে ঘরে তুমি মারিয়াম আলাইহিস সালামের মতো, খাদিজাতুল কুবরা তাহেরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, আসিয়ার মতো, আর ফাতিমা আজ-জাহরার মতো মহিয়সী গরিয়সী নেককার নারী দাও। আমাদের মা বোনদেরকে তুমি কবুল করো। আরো জোরে পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? গরম লাগতেছে? শীত চলে গেছে অনেকটা, তাই না? এখন গরম আসতেছে। এই শীত গ্রীষ্ম দুইটাই আল্লাহর দান। এই শীতের কথাও কোরআনে আছে, গরমের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়ুন। এমন জরুরি কোনো কথা নাই যে কথা আল্লাহ কোরআনের ভেতরে দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানব প্রয়োজনীয় যা যা দরকার সব কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। আবার কোরআনকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছে। কিসের সাথে? কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন এক কিতাব আমি দিয়েছি যে কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আজকে আমরা দেখা যাইতো? সবচেয়ে বড় আলো হচ্ছে কোরআন। সবচেয়ে বড় লাইটের নাম কি? আসলে এই আলো দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজাই, পরিবারকে সাজাই, সমাজকে সাজাই, আর আলোকিত হই, আলোকিত মানুষ হই। আল্লাহ তুমি তৌফিক দাও। আল কোরআন আল কারীমের 29তম পারার একটি চমৎকার সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। সূরাটার নাম সূরাতুল মুজাম্মিল। সূরাটার নাম এই মুজাম্মিল, এটা বিশ্বনবীর একটা নাম। আল মুদাথথির বিশ্বনবীর একটা নাম। তাহা
এটা বিশ্বনবীর একটা নাম, ইয়াসিন এটা বিশ্বনবীর একটা নাম, আবুল কাসেম এটা বিশ্বনবীর একটা নাম, আবার আহমদ বিশ্বনবীর একটা নাম, আর বিশ্বনবীর সবচাইতে পরিচিত নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর নাম শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় না? তো এই মুজাম্মিল নামে আমাদের অনেকের নাম আছে না নাই? এদিকে মুজাম্মিল ভাই কারা কারা আছেন দেখি তো? ওরে আছে তো, হ্যাঁ? আর দিকে নাই? আছে আছে, 1 2 3 4 5 6 7, অনেকে আছে, অনেকে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুজাম্মিল ভাইদেরকে তুমি কবুল করো। তো আজকে এই সূরাতুল মুজাম্মিল থেকে আমরা কথা শুনবো, আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। এই সূরাটি কোরআনের 29তম পারায় অবস্থিত। কত পারায়? 29। কথা বলেন 29, সবাই বলতে হবে 29 পারায়। এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 20টি। কয়টি? এটা মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন। এবার বলেন তাহলে এই সূরাটা কত পারায় অবস্থিত? হ্যাঁ, এই সূরার আয়াত সংখ্যা, আর এই সূরাটা মাদানী সূরা। হ্যাঁ, কি সূরা? মাক্কি সূরা। মনে থাকবে তো? এই সূরাতুল মুজাম্মিল থেকে আজকে আমরা কথা শুনবো। শুরুতে জানবো এই পুরো সূরাতে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন। What is the central theme of the surah, of this chapter? What is the subject matter of this surah? এই সূরা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই পুরো 20টি আয়াতে এক কথায় আল্লাহ কি শিখাতে চেয়েছেন? এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন। একটা মিশনকে সফল করতে হলে, সাকসেসফুল করতে চাইলে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীকে দিয়ে আল্লাহ বড় মিশন কমপ্লিট করবে। নবুয়তের মিশন, দাওয়াতি মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মিশন। এত বড় দায়িত্ব যাকে দিয়ে পালন করাবে তাকে গ্রুমিং করার দরকার আছে না নাই? ট্রেন আপ, প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নাই? তাকে ওই দায়িত্ব পালনের জন্য যোগ্য আর প্রস্তুত করে তোলার দরকার আছে না নাই? এজন্য এই সূরাতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে প্রিপারেশন নিতে বলেছেন। প্রিপেয়ার ইউরসেলফ for a mission, because a good preparation is a prerequisite for a successful mission. একটা সফল মিশনের জন্য একটা ভালো প্রস্তুতির দরকার আছে না? এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি জামানাতে নাজিল হওয়া শুরুর দিকের একটা সূরা। এজন্য এই সূরায় আল্লাহ তাআলা বিশ্বনবী নিজেকে প্রস্তুত করতে বলেছেন, নিজেকে দায়িত্ব পালনের জন্য প্রিপেয়ার হতে বলেছেন। প্রস্তুতি নাও। মুমিন থাকবে সব সময় প্রস্তুত, মুমিন থাকবে সব সময় প্রস্তুত। বিশ্বনবীকে এই কথাটাই আল্লাহ শিখাতে চাইলেন এই সূরার মধ্য দিয়ে। প্রিপেয়ার ইউরসেলফ ফর এ মিশন। ও নবী, আপনার গুরু দায়িত্ব পালনের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই পৃথিবীর সব কাজের জন্য ভালো প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি যদি ভালো হয়, ওই কাজের ফলাফলটাও ভালো হয়। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমরা প্রতিদিন সালাত করি, নামাজের আগে প্রস্তুতির দরকার আছে না নাই? কি প্রস্তুতি নেই? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ও বিশ্বাসীরা, নামাজে যখন যাবা, নামাজে যাওয়ার আগে প্রস্তুতি নাও। তার মানে আগে ওযু করে নাও, আগে চেহারাটা ধৌত করে নাও, হাত দুইটা কোণই পর্যন্ত ধৌত করে নাও, মাথা মাসাই করে নাও, পা দুইটা ধৌত করে নাও। ঠিক কি না? এটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে আযান পেলে মসজিদে যে জামাতে সালাত আদায় করতে যাই, এই সালাত আদায়ের প্রস্তুতি। সালাত আদায়ের আগে প্রস্তুতি, ওযু করে প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক কি না? আবার যখন প্রতি শুক্রবার, জুমাবার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, যখন জুমার নামাজ আমরা আদায় করতে যাই, তখনও প্রস্তুতি আছে না নাই? জুমার সালাতে যখন যান, জুমাবারে প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? হ্যাঁ, গোসল করা লাগে, সুন্দর জামা পরা লাগে, আতর মাখা লাগে, জুমার খুতবা শোনার জন্য ঘড়ি দেখে আগে আগে ঘর থেকে বের হওয়া লাগে। ঠিক কিনা? তার
মানে নামাজের জন্য প্রস্তুতি দরকার, জুমার জন্য প্রস্তুতি দরকার। আবার আমরা সারা বছরে রমাদান মাস আসলে যে সিয়াম পালন করি, এই রমাদানের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসার 2 মাস আগ থেকে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। রজব মাস যখন চলে আসতো বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। ঠিক কি না? রমজান আসার 2 মাস আগ থেকে প্রিপারেশন। রমাদানের আগের মাস শাবান, তার আগের মাস রজব। বলেন তো এই মাসটা কি মাস? রজব। হ্যাঁ, তার মানে এই মাস থেকে রমজানের প্রিপারেশন নেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী রমজান আসার 2 মাস আগ থেকে প্রিপারেশন নিতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। ঠিক কি না? আবার রমাদান মাসের পরে আসে ঈদ। কি আসে? ও রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ। রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে রমজান মাসের 2 মাস আগ থেকে তিনি রোজার জন্য প্রস্তুতি নিতেন, আবার ঈদের জন্য 1 মাস আগ থেকে প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে প্রতিটা কাজে আমাদের প্রস্তুতি নিতে হয়। তার মানে নামাজের আগে প্রস্তুতি, রমজানের রোজার আগে প্রস্তুতি। আবার কেউ যদি হজ করার নিয়ত করে, হজের আগেও প্রস্তুতির দরকার আছে না নাই? হজের নিয়ত করছেন, কি প্রস্তুতি নেবেন? হ্যাঁ, টাকা পয়সার প্রস্তুতি, আর রেজিস্ট্রেশন করা লাগে। কথা কও, আশকোনার হাজি ক্যাম্পে হজের ট্রেনিং নেওয়া লাগে, রিয়াল কিনা লাগে, সরকারি চাকরি যারা করে জিও লাগে, গভর্নমেন্ট অর্ডার, এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, এরপরে ইজার কিনা লাগে, রিদা কিনা লাগে, বেল্ট কিনা লাগে, হজের গাইড বুক কিনা লাগে। তার মানে হজ করতে চাইলেও হজের একটা প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে নামাজে প্রস্তুতি, রোজায় প্রস্তুতি, হজে প্রস্তুতি, যাকাত দিতে চাইলে সেখানেও প্রস্তুতি আছে না নাই? যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কি না? যাকাত যদি দিতে চান সেখানেও 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। তবে আপনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলেন, ডায়েরিতে টুকে রাখা লাগে এবং এই পরিমাণ সম্পদ 1টি বছর আপনার হাতের মধ্যে আছে কিনা এই জিনিসটা গোনা লাগে। ঠিক কি না? তার মানে যাকাতও যদি দিতে চান সেখানেও আপনার প্রস্তুতির বিষয় আছে। মুমিনদের সব কাজের আগে প্রস্তুতি নিতে হবে। মুমিনদের মরণের প্রস্তুতি নেওয়া লাগে। ঠিক কি না? আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগে। চিল্লায় কোন ঠিক কি না? মুমিনের জন্য পুরো দুনিয়ার জিন্দেগিটাই একটা প্রিপারেশন আর প্রস্তুতি নেওয়ার টাইম আর পিরিয়ড। চিল্লায় বলে ঠিক কি না? আবার মুমিন মানে যুদ্ধের জন্য প্রস্তুত। বিশ্বনবী সব সময় যুদ্ধের জন্য ব্যাটালিয়ন প্রস্তুত রাখতেন। আবার আল্লাহ বললেন, ওয়া আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ও গোলাম, সব সময় একটা মিলিটারি যুদ্ধের জন্য প্রস্তুত রাখবা। সুবহানাল্লাহ পড়ো। কার কথা? ওয়াসতাতা'তুম মিন কুওয়া, সব সময় শক্তি, সব সময় মিলিটারি আর সেনাবাহিনী প্রস্তুত রাখতে হবে। মির রিবাতিল খাইল, ঘোড়সাওয়ার বাহিনী যেন প্রস্তুত থাকে। মুমিন থাকবে সদা প্রস্তুত। নবীর সময় ছিল ঘোড়সাওয়ার বাহিনী, এখন কি ঘোড়া থাকলে চলবে? এখন লাগবে কি? হ্যাঁ,
এখন রকেট লঞ্চার লাগবে, এখন গ্রেনেড বোমা লাগবে, মিসাইল লাগবে, ব্যালিস্টিক বম লাগবে, এখন ডগ স্কোয়াড লাগবে, এখন কমান্ডো অ্যাটাক লাগবে, গেরিলা অ্যাটাক লাগবে, এখন যুদ্ধ জাহাজ লাগবে, রণতরী লাগবে, ট্যাঙ্কার, সাবমেরিন লাগবে। চিল্লায় বলে ঠিক কিনা? কিন্তু আমাদের এগুলো কিছু নাই। আল্লাহ বলেন ওয়া আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শক্তি, তোমাদের সেনাবাহিনী যতটুকু সম্ভব যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখো। 50টারও বেশি মুসলমান দেশ, কিন্তু আমাদের সম্মিলিত কোনো সেনাবাহিনী নাই। একটা সেনাবাহিনী যদি আমাদের থাকতো, তাহলে সিরিয়াতে যদি অ্যাটাক হতো, আমাদের মিলিটারি সেখানে প্রতিরোধ করে তুলতো। চিল্লায় এখন ঠিক কিনা? আর এখানে অ্যাটাক হয়েছে, সম্মিলিত মুসলিম মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলবে। এক এরদোগান আর কত করবে? গোটা বিশ্বের দিকে তাকাইতে তাকাইতে গোটা বিশ্বরে চালাইতে চালাইতে অবস্থা খারাপ। এই রেসেপ তাইয়িব এরদোগানের মতো 10টা এরদোগান যদি পৃথিবীর বুকে থাকতো, মুসলিম উম্মাহ থাকতো, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার মতো সাহস কারো হতো না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আমাদের সম্মিলিত মিলিটারি থাকার দরকার আছে না নাই? মুমিন থাকবে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে ইসলাম বলতে চায় নামাজের আগে প্রস্তুতি নাও, রোজার আগে প্রস্তুতি নাও, যাকাত দিলে প্রস্তুতি নাও, হজের আগে প্রস্তুতি নাও, যুদ্ধের আগে প্রস্তুতি নাও। সব কাজে প্রস্তুতির দরকার আছে না নাই? যারা পরীক্ষার্থী, এদের প্রস্তুতি লাগে না? বিসিএস পরীক্ষার্থী প্রস্তুতি লাগে না? নির্বাচনের আগে কথা বলেন। এরপরে টিভিতে যে বিউটি কন্টেস্ট হয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। ক্লোজ আপ ওয়ান, লাক্স চ্যানেল আই সুপারস্টার বিউটি কন্টেস্ট দেখবেন। এই বিউটি কন্টেস্টের গালা রাউন্ডে বা ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার আগে এদেরকে বিভিন্ন হোটেলে রেখে গ্রুমিং করে, এদেরকে প্রিপেয়ার্ড করে মূল কন্টেস্টে, মূল প্রতিযোগিতায়, মূল কম্পিটিশনে নামার আগে তাদেরকে প্রস্তুত করে তোলে। আল্লাহ এই সূরা দিয়ে বিশ্বনবীকে বুঝাতে চাইলেন, নবী আপনার মিশনটা পৃথিবীর সবচাইতে বড় মিশন, এজন্য ওই মিশনে নামার আগে নিজেকে প্রস্তুত করে নেন। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল মুজাম্মিলের সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে প্রিপারেশন ফর মিশন। মিশনে নামার আগে প্রস্তুতি নিতে হবে। চিল্লায় বলেন কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিশাল বড় গুরু দায়িত্ব দিবেন। এই দায়িত্ব পালনের জন্য কিভাবে বিশ্বনবীকে ট্রেন আপ করলেন, কি কি পর্বে বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন আর প্রস্তুতি নিতে বললেন, এই সবগুলো এই সূরাতুল মুজাম্মিলের ভিতরে তুলে দিয়েছে কে? 7টা প্রশিক্ষণ পর্ব শেষ করে বিশ্বনবীকে এই দায়িত্বের জন্য আল্লাহ সিলেক্ট করেছেন। চিল্লায় সুবহানাল্লাহ। কয়টা প্রশিক্ষণ? আরো জোরে বলেন। এই 7টা প্রশিক্ষণের কথাই আল্লাহ সূরাতুল মুজাম্মিলের ভিতরে বলে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরাতুল মুজাম্মিল নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে এই সূরাটা নাজিল হলো জানার দরকার আছে না নাই? এই সূরাটা কখন, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে বিশ্বনবীর কাছে সর্বপ্রথম ওহীটা কিভাবে নাজিল হয়েছে সেই ঘটনার দিকে। কারণ এই সূরাটা কোরআনের শুরুর দিকে নাজিল হওয়া একটা সূরা। সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল হওয়ার পরেই আল্লাহ সূরাতুল মুজাম্মিল নাজিল করেছেন। তার মানে কোরআনের শুরুর দিকের সূরা না, একেবারে শুরুর দিকের সূরা। কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো এটা যদি আমরা জানতে চাই, আমাদেরকে চলে যেতে হবে সহিহ আল বুখারীর বাব কাইফা কানা বাদরুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ। বুখারীর সর্বপ্রথম চ্যাপ্টার, বাব কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূচনাটা কিভাবে হয়েছিল, ওই ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো এই সূরাটা কখন, কেন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। শুনতেছেন তো? মনোযোগ আছে না গেছে? বিশ্বনবীর কাছে ওহীর সর্বপ্রথম যে সূচনাটা হয়েছিল এটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? আর রুইয়া as-সালিহা। বিশ্বনবীর বয়স যখন 40 হয়ে গেল, তখন তিনি রাত্রিবেলা সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করলেন। আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না? কথা বলেন। দেখি। কোম্পানিগঞ্জের ভাইরা স্বপ্ন দেখে না বোধহয়? কি দেখেন? আঁকা বাঁকা মেঠো পথে কোমর বসে হেঁটে যায়, হ্যাঁ? এগুলো দেখো না। বিশ্বনবী স্বপ্নে যেটা দেখতেন সেটা ছিল আর রুইয়া as-সালিহা ফিল মানাম। তিনি স্বপ্নে সুন্দর সুন্দর জিনিস দেখতেন, আর রাতে তিনি স্বপ্নে যাই দেখতেন, সকালবেলায় দিবালোকের আলোর মতো সেই স্বপ্নের ঘটনা ফলে যেত আর স্পষ্ট হয়ে যেত। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাতেন না। চিল্লায় এখন ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম কলিজার টুকরা ছেলেরে বললে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক
ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমার গলার মধ্যে ছুরি চালাচ্ছি, তোমার কি মতামত আমারে বলে দাও। ছেলে বলল ইফআল মা তুমার, বাবা আপনি যা দেখেছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। উনি ছেলেকে শুইয়ে ছুরি দিয়ে গলার মধ্যে তিনি ছুরি চালাতে লাগলেন। তাহলে নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার না হতো, সাইয়েদনা ইব্রাহিম ছেলের গলায় কখনোই এই স্বপ্নের উপর ভিত্তি করে ছুরি চালাতেন না। চিৎকার করে বলেন ঠিক না? তার মানে বিশ্বনবীর জীবনে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। স্বপ্নের অনেক গুরুত্ব আছে। আমরাও মাঝে মাঝে স্বপ্ন দেখি, খবরদার স্বপ্নের কথা কারো কাছে শেয়ার করবেন না। লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের কথা বড় কোনো আলেম বা তোমার শুভাকাঙ্ক্ষী ছাড়া কারো কাছে বলো না, কারণ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমন স্বপ্নের ব্যাখ্যা করা হয়। মুহাম্মদ ইবনে সিরিনের সময়কালে এক বাবা স্বপ্নে দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। আরেক এলাকায় আরেক বাবা একই স্বপ্ন দেখেছে তার ছেলের পেট এত বড় হয়েছে। এক বাবা যে এক মূর্খের কাছে কইছে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে, ওই মূর্খ তাবিল করে দিয়েছে হায় হায় তোমার ছেলে তো কিছুদিনের মধ্যে মরে যাবে। বাস্তবেও ঘটেছে তাই, তার ছেলে কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায়। আরেক বাবা একই স্বপ্ন দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যেয়ে বলল আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট ফুলতে ফুলতে এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বললেন তোমার ছেলে জগৎ বিখ্যাত আলেম হবে। ঠিকই ওনার ছেলে জগৎ বিখ্যাত আলেম হয়েছে। তার মানে স্বপ্নের ব্যাখ্যা যেরকম করা হয় ওই রকমই করা হয়, ওই রকমই ঘটে যায়। খবরদার রাতে স্বপ্ন যা দেখবেন হুটহাট করে সকালে কারো কাছে বলা যাবে। তার মানে বিশ্বনবীর কাছে ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাতে তিনি 40 বছর বয়সে যখন উপনীত হলেন, রাতে যাই স্বপ্ন দেখতেন সকালবেলা এটা বাস্তবে রূপান্তরিত করে দিত কে? এরপরে বিশ্বনবী বললেন সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, স্বপ্নের পরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দেয়া হলো। বিশ্বনবীর তখন কারোর সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, একা একা সময় কাটাতে ভালো লাগে। বিশ্বনবী হেরা পর্বতে চলে গেলেন। কাবা থেকে কয়েক কিলোমিটার উত্তরে 634 মিটার উঁচু একটা পাহাড়, যারা হজ উমরা করেছেন অনেকে উঠেছেন, ওইটার উপরে উঠে বিশ্বনবী ধ্যান করতে শুরু করলেন, মেডিটেশন করতে শুরু করলেন। টানা 40 দিন ধ্যান করার পরে জাআহুল হক, তার কাছে সত্য ধরা দিল। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, জান্নাতের একটা রেশমি কাপড়ের ভিতরে সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত লিখে বিশ্বনবীর কাছে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো। ও মুহাম্মদ পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। বিশ্বনবীর দুনিয়ার কোনো মানুষ শিখায় নাই, বিশ্বনবীকে শিখিয়েছে একজন, তিনি কে? দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে বিশ্বনবী ডিগ্রি নেন নাই। বিশ্বনবী বলতেন আদাবানি রাব্বি ফাহসানা তাআদিবি, আমাকে শিখিয়েছে স্বয়ং আমার রব। তাই পৃথিবীর কোন মানুষের শিক্ষা আমার শিক্ষার সমকক্ষ হতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন গবেষক হিসেবে, একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য সুপারম্যান। তার জীবন নিয়ে আলোচনা করতে গেলে এটার কোনো তলা নাই, বিয়ন্ডলেস, বাউন্ড। একজন দার্শনিক হিসেবে, একজন নবী হিসেবে